তো দেখেন চিকনি বড়িকে ধরতে কে আসছে। সাফা, তুমি আমার আব্বুকে কেন কামড় দিয়েছো? ওই দেখেন সাফার বাবা সাফাকে কুলে নিয়ে তার মেয়ের জামাইকে। তো এটা হচ্ছে মুরগির জন্য ভাত রান্না করতেছি আমি এখন। তো গাইস, আমাদের চিকনি বড়ি দেখছেন কই? ওই বাড়ির দেওয়ালে। এখন আমি তো বলতেও পারি না, তা আমি খাবার দিতেছিলাম এই যে এখানে হাঁসদেরকে ভুসি, তখন দেখি সে ডাকতেছে। আমি ওই বাসায় আবার মুরগি আসলো কই থেকে, যে মনে হইতেছিল যে এটা কি আমাদের চিকনি পরি আসলেও। পরে ড্রামে যায় দেখি যে হ্যাঁ। তো এখন ওকে কিভাবে আনবো সেটা বুঝতেছি না। এটা হচ্ছে আমাদের পাশের গলি দিয়ে যাইতে হয়, আমরা যেই গলি দিয়ে ঢুকি সেই গলি দিয়ে না, এটা আরেকটা গলির বাসা। মানে এটা 1 নাম্বার গলি, ওটা 2 নাম্বার গলি আর কি। অবশ্য আর কারণ হচ্ছে কারণ ও উঠছে খাইতে, আর ও উঠছে দিছে দাবরানি। চিকনি পরীকে ধরা অনেক ঝামেলাদায়ক। এই সকালবেলা এরকম একটা ঘটনা ঘটাইলো। তো গাইস, ওই যে আমাদের চিকনি পরি, এই যে চিকনি পরি, এই যে। তো দেখেন চিকনি পরীকে ধরতে কে আসছে। সাফা, মুক্কি ধরতে আইসো? মুক্কি ধরতে? তা আমরা কিন্তু আরেকে নিয়ে এসে পড়ছি। আর কেমনে ধরবো? হ্যাঁ, মুরগি মুরগি। হ্যাঁ, ধরবি কেমনে? হ্যাঁ, খাসা আনলে কেমনে ধরবি? অনেক চালু। সাফা, তুমি মুরগিটা ধরো। হ্যাঁ, দিব না। আয় চিকনি পরি আয়। ওরে সাফারে ছাইরা দিয়া দুইজনে দাবরে ধরি আয়। যাইতে হইব, কিছু করার নাই। এন্দা উড়াল দিলে ছাদে পড়বো। ও হেদিক দেই দিক, সেদিক দিয়ে দিক, এন্দা চালে পড়লে বিপদ আছে। তো গাইস, আগে মুরগিটা ধরি। ও ও তো গাইস, মুরগি এখনো ধরতে পারি নাই। আপাতত মুরগি আছে আমাদের বাসার ঠিক নিচতলায়, আপনার বাথরুমের উপরে যে ফল সারটা থাকে সেখানে। তো এখন আর এটাকে লাড়াচাড়া করে লাভ নাই, ও ওখানে সুন্দর করে বসে আছে, বসে থাকুক। ওকে হচ্ছে সন্ধ্যার পর ছাড়া ধরা যাবে না। এখন আবার গেলে আরেক বাসায় চলে যাবে। হচ্ছে বেলা আমাদের বাড়িতে আছে, খুব ভালো আছে। আর এদিকে হচ্ছে আজকে জুজুমের বিচার হবে। জুজুম হচ্ছে সকালবেলা আমার আব্বাকে মানে অনেকগুলো কামড় দিছে, তারপরে হচ্ছে সাফাকে একটা কামড় দিছে। মূলত সর্বপ্রথম শুরুই হয়েছে সাফাকে দিয়া। তারপরে মনে হয় আব্বাই ধরতে গেছে, ওই আব্বা তো আর এই সিস্টেমটা বুঝে না ওকে কীভাবে ধরতে হয়। তা আব্বাকে কয়েকটা কামড় দিছে, রক্ত জমায় ফেলছে। এখন ওরা কী করা উচিত আপনারাই বলেন। তো পরে হচ্ছে ওকে পানি দেওয়া হয়েছে, তারপরে ও একটু শান্ত হয়েছে। তো ওকে ধরার একটা সিস্টেম আছে, দেখেন কিভাবে ধরতে হয়। এই যে ওই সারাদিন আর কিছু করবে না। এই দেখছেন, এই চুপ। ওকে নিয়ন্ত্রণ করার হচ্ছে এটাই অস্ত্র। আমার মনে হয় যে কোনো হাঁসকে এভাবে নিয়ন্ত্রণ করা পসিবল। মানে ওর গলা হচ্ছে ওর লাগাম। এই তার লাগামে ধরে টান দিবেন, ও হচ্ছে কন্ট্রোলে চলে আসবে। চোখটা দেখেন, মাশাল্লাহ। তুমি আমার আব্বুকে কেন কামড় দিয়েছো? আরে ধরছি কেমনে, আবার ব্যথা দেয় না কিন্তু আমরা আস্তে করে ধরি। আবার যদি জোরে চাপ দেই তো মরে যাবো। আজকে হচ্ছে নিচের হাঁস একটা ডিম পারছে, ওই যে। এই জুজুম, চিক পাগলু দুইটা। কিভাবে আনবো দেখেন। এই যে সর্বপ্রথম এটাকে আমরা ভিতরে দিলাম। এখন হচ্ছে আস্তে আস্তে নিয়ে আসবো খুব সুন্দর হয়ে। তা আজকে কে ডিম পারছে চলেন দেখি। একটা পাইলাম হচ্ছে নিচের থেকে, উপরে কয়টা আছে? ও পারছে। তুমি পারছো ডিম আজকে? 1 2 3 4 5।
ও একটা মনে হয় পারছে। তাহলে তুমি পারছো 3টা, নিচে পারছে 3টা, 6টা। যাও, তোমার কারণে চিকনিপুরি আজকে রাস্তায় রাস্তায় ডিম থুইয়া, এই দেখেন চিকনিপুরির ডিম এই যে। আর এই ডিমটা হচ্ছে আমার এই যে এই মুরগিটার। সকালবেলা উঠেই হচ্ছে সর্বপ্রথম এই ডিমটাকে দেখছি, তার ডিমটা কালেক্ট করে নেই। তো গাইস, ইলিয়াস ভাই আসছে তার সম্পদ নিয়ে, ভবিষ্যৎ। এ বেটা, এই যে তোমাকে ডাকে। কেমন আছো? কেমন আছো? ওনার ভিউয়ার্সদেরকে একটা সালাম দাও, ভিউয়ার্সদেরকে একটা সালাম দাও। মাশাআল্লাহ, ওয়ালাইকুম আসসালাম। ওকে, ভিউয়ার্সের সালাম নিছে তোমার। তোর বলাইতে তো যে সাবস্ক্রাইব এরা কইতাত না মাইয়া দাও কইরা কইতার। পারবো পারবো। আর কদিন গেলে পরে সাবস্ক্রাইব করব। তো যাই হোক গাইস, দেখেন আমাদের ঘরে কে কে আছে। নাম্বার 1 আছে নাজমুল, তারপরে ইসমাইল, তারপরে শহীদুল ইসলাম। এরা হচ্ছে আমার খালাতো ভাই। ওইসে ওইসে এই যে এরা কোনটা ঢুকায়? কইয়া দাও না। এটা ইউএসবি কেবল, এই যে আমি ঢুকবো। একটাই ঢুকা যায়। ওই পাশে আছে আরেকটা। তো ইসমাইল হচ্ছে আমাদের একটা ওল্ড একটা আইফোন আছে, এই যে iPhone 25 Pro Max এটা হচ্ছে 5S মনে হয় না, 4S 4S। তো এটা হচ্ছে পাসওয়ার্ড ভুলে গেছি, ওইটার হচ্ছে লক খোলার চেষ্টা করতেছি ইসমাইল। আমি নিমু। খুলবে খুলবে। ট্রাই করতেছি। ওই দেখেন সাফার বাবা সাফাকে কুলে নিয়ে তার মেয়ের জামাইকে সসম্মানে কি করতেছে এটা তুই কইতে দিবি নি? তো দেখছেন, পৃথিবীতে এরকম শ্বশুর পাওয়া তো ভাগ্যের ব্যাপার। জামাই রে গাড়িতে কইরা কইরা ঘুরায়, হ্যাঁ সেই জামাইও একের, লড়ে চড়ে না। আরামসে পড়িস। এটাই তো কই, জামাই একের পাইছে, লড়ে চড়ে না। তো গাইস, রান্না বসাইছি লাকড়ির চুলা। এই লাকড়ির চুলাটা হচ্ছে আপনার এই ফ্যানের সাহায্যে চলে। ফ্যান যখন এখানে বাতাস দেয় তখন আর ধোঁয়া হয় না। তো এটা অনেক আগেই বানানো হয়েছিল, তো আজকে ব্যবহার করতেছি। তো এটা হচ্ছে মুরগির জন্য ভাত রান্না করতেছি আমি এখন। কালকে অবশ্য এই পট দিয়ে 1 পট রান্না করছি, কম কম হয়েছে। তা আজকে দেখি এটা দিয়ে রান্না করে। এটা কি সমান, একটু বেশি, এটা ভইরা দেই আজকে। তো মুরগি যেহেতু খাবে আর ধোয়ার দরকার কি, এমনিতেই বসাই দেবো, জাস্ট ঢাইলা দেবো। হ্যাঁ, লাকড়ি দিতে হবে। লাকড়ি দেওয়ার জায়গাটা হয়ে গেছে ছোট, এই যে। তো মাঝে মধ্যে হচ্ছে আপনার চুলা থেকে আপনার হচ্ছে পাতিলা নামাইয়া তারপরে লাকড়ি দিতে হয়, এছাড়া উপায় নাই, কারণ সব লাকড়ি ঢুকে না। এই যে এই যে আগুন আসতেছে, দেখছেন এই যে আগুনের ফোর্স কি। বেশিক্ষণ লাগবে না ভাত হইতে, সর্বোচ্চ আর 5-10 মিনিট লাগবে। আর একটু গরম হইলে চাল দিয়ে দিব পুরোটা। তো গাইস, আমাদের রান্না প্রায় কমপ্লিট। এই যে ভাতের বলক চলে আসছে। তো গাইস, আমাদের চিকনিপুরি তো এতক্ষণ ছিল হচ্ছে এই বাসার নিচতলার বাথরুমের ফল ছাদের উপরে। তা এখন দেখেন ওই যে, তা এখন ওই কলা গাছের নিচে বসে আছে। তো এটাই হচ্ছে একটা টেনশন, এখন আবার কোন দিক থেকে কোন দিকে জায়গা। এখন হচ্ছে আমি আবার খাবার খাওয়াবো, কিন্তু আমাদের চিকনিপুরিকে সন্ধ্যা না হলে ধরা যাবে না, খুব জাউরা, ভয় পায়, প্রচুর ভয় পায়। তো গাইস, ওকে ধরে আনছি মাত্র, খুব কষ্ট হয়েছে, খাবার নাই পেটে 1 ফোঁটাও। আগে খাইয়ালো যা, আগে খাইয়ালো যা। যা যা খায় নে যা, আয় আয় আয়। তুমি বন্দি থাকো কাল্লু চুগ্গির ঘরে, ঢুকবে না ঢুকবে না, কিছুক্ষণ বন্দি থাকো। যাও তোমরা বেরো না, যাও ঢুকো ঢুকো ঢুকো। হ্যাঁ, তাড়াতাড়ি খাইয়ে ঢুকে যা তুই। এদিকে হচ্ছে সবাইকে খাবার টাবার দেওয়া কমপ্লিট, এখন হচ্ছে পানি দেওয়া বাকি। তো মাগরিবের আজান দিয়ে দিছে, নামাজও শুরু হয়ে গেছে। তো আপাতত সবাইকে পানি দেই, তারপরে হচ্ছে ঘরগুলো আটকাই দিব। তাহলে আজকের মতো ভেজাল শেষ। সারাদিন অনেক টেনশনে ছিলাম চিকনিপুরিকে নিয়ে,
তো সেটা থেকে আল্লাহ মুক্তি দান করছেন, এখন একটু শান্তিতে আছি। আলহামদুলিল্লাহ ডিনার কমপ্লিট করছি, তো এখন করব এডিটিং। তো ফাইনালি আজকের ব্লগ শেষ করছি। তো আই হোপ আজকের ব্লগটি ভালো লাগছে। ভালো লাগলে ভিডিওতে একটি লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ। পিপি পিপি। নাম জানো কি আপনার ছেলের? আহনাফ। মাই কয় যে নাম আমি তো নাম বই যাচ্ছে নাম কোন দরকার নেই সাফার যাবেন নাম